গত রবিবার ছিল আমার ঠাকুরদাদার বাৎসরিক কাজ, তো সেই উপলক্ষে বাড়িতে একটু গোপাল পুজো দেওয়া হবে, তাই আমাদের সবার কিন্তু ওই বাড়িতে নেমন্তন্ন রয়েছে। তো যেহেতু রবিবার পড়েছে, সবারই যাওয়ার প্ল্যান রয়েছে, মা ছেলে বাবা তিনজন মিলেই আমরা যাব ওই বাড়িতে। তো সেই মতো সকাল সকাল উঠেই দেখো চলে এসেছি কাটোয়া স্টেশনে। 7:30টার ট্রেনটা ধরার ছিল, কিন্তু সেটা আর পাইনি। 8:50-এর ট্রেনেই রওনা দিলাম। আর ট্রেনে উঠেই দেখো এত সুন্দর সুন্দর ডাসা ডাসা লোভনীয় পেয়ারা উঠেছে, দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, একটা নিয়েই নিলাম। আর সত্যি কথা বলতে পেয়ারাটা এত মিষ্টি ছিল, কি আর বলবো। ট্রেনে যত খাবারই ওঠে, সব খাবার না আমার খুব ভালো লাগে। যতই সবাই বলে ট্রেনের খাবার হাইজিন মেনটেন করে না, আমার কেন জানি না ট্রেনের খাবারের প্রতি আলাদাই একটা লোভ রয়েছে। তো কখন যে এদিক সেদিক দেখতে দেখতে চলে এসেছি ভান্ডারটেগুড়ি স্টেশনে, বুঝতেই পারিনি। তারপর সেখান থেকে টোটো নিয়ে সবুজ প্রকৃতি নিজের গ্রাম দেখতে দেখতে কখন চলে এসেছি বাড়ি। তারপরে দেখো এইখানে কিন্তু অনেক গোপাল এসেছে আজকে, দুজন বৈষ্ণব বলা হয়েছে, তারাই রান্না বান্না করে ভোগ দিয়েছে ঠাকুরদাদার নামে, মানে গোপাল পুজো দিয়ে সেই প্রসাদটাই ঠাকুরদাদাকে দেওয়া হবে। আর এখানে আসার মেন যেটা আমার আকর্ষণ, সেটা হচ্ছে সব পিসিরা দিদিরা আসবে, একত্রে হবে সবাই, সবাই মিলে যে সেই কি মজা আর কি বলবো। এই যে আমার বড় পিসি একদম রসিক মানুষ, পুরো আমার ঠাকুমার মতো হয়েছে, সবাইকে এত হাসাতে পারে কি আর বলবো। তো আমার 6 পিসির মধ্যে 5 জনে উপস্থিত রয়েছে, আর এই আমাদের 3 জামাই সব সময় একসঙ্গে থাকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সেদিনই দিনের দিন আবার চলে যাচ্ছি বাড়ি। আর এই দিদি আমাদের সঙ্গে যাচ্ছে, যেহেতু সবার বাড়ি হাওড়ার দিকে, আর আমি আর এই দিদি একমাত্র কাটোয়ার পথে, ওর বাড়ি অগ্রদ্বীপ আর আমার বাড়ি কাটোয়া, তাই দিদিকে আমাদের সাথেই নিয়ে যাচ্ছি। ও তো একা এসেছে ওর গোপাল নিয়ে, তাই বললাম চ আমাদের সাথেই চ। আর ট্রেনে উঠে প্রথম দিকটা খুব ঘুম ঘুম পাচ্ছিল, বোর লাগছিল। তারপর যে এক বাউল শিল্পী উঠেছে, ওনার গান শুনে মানে কখন যে গান শুনতে শুনতে চলে এসেছি কাটোয়া স্টেশনে বুঝতেই পারিনি। সত্যি খুব সুন্দর গান করেন, কিন্তু যাই হোক পুরোটা তো শুনতে পারিনি যেহেতু স্টেশন চলে এসেছে। তারপর দেখো বাড়ি এসে আমাদের আবার কাজকর্ম রয়েছে, তো আবার বেরিয়ে পড়েছি একটুখানি। তো প্রথমে এসেছি দেখো একটা দোকানে, ছেলে বলেছিল বাবা আমি ফার্স্ট হলে আমাকে ছাতা দিতে হবে, তো সেই মতোই চলে এসেছি এই দোকানটায় ছাতা কিনতে। তো এই ছাতাটা ওর পছন্দ করেছে, তো এইটাই নিচ্ছি। এই যে স্কুলে একটু মানে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম হয় না, সেই পরীক্ষার রেজাল্টই, তেমন কিছু না, ছোট ছোট গিফট পেলে ওদের আরও পড়াশোনায় উৎসাহটা বাড়ে, এই কারণেই গিফট দেওয়া। তো ওইখানে তো ছাতা নিল, তারপরে দেখো চলে এসেছি ওই দাদারই আরেকটা শোরুমে, তো ওখানে জুতো নিতে। তো এই জুতোটা খুব পছন্দ হয়েছে, কিন্তু একদম পুরো মাপে মাপ, মানে 1-2 মাস না পরতেই ছোট হয়ে যাবে এরকম অবস্থা। তো ওই জুতোটা সিলেক্ট করে নিয়ে তারপর কিন্তু আবার চলে এসেছি, মানে বলে এসেছি যে এই জুতোটা এনে দেবে। তারপরে আবার একটা কসমেটিকের দোকানে এসেছি। তো এখানে কসমেটিক আর এছাড়াও জেন্টস ওমেন্সের যেগুলো প্রয়োজনীয় ব্যাগ বেল্ট এইসব বিক্রি হয়। তো বড় একটা বেল্ট নিয়েছে, আমি কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে তারপর দেখো চলে এসেছি বাজারে। এখান থেকে নিয়ে নিচ্ছি সবজি, যেহেতু রবিবার মানে বাড়ি ছিলাম না, তাই রাতেই বাজারটা করতে এসেছি, না হলে কিন্তু পরের দিনের রান্নাটা আবার লেট হয়ে যাবে। তো এইভাবেই রবিবারগুলো কিভাবে আমার কেটে যায় বুঝতেও পারি না, কোথা দিয়ে যে চলে যায়।